ঢাকা প্রিমিয়ার লিগের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে আবাহনী। তরুণদের উপর ভরসা করে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায় আকাশী নীলরা, জানিয়েছেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। এদিকে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সম্ভাবনা আছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিদায় নিশ্চিত। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে নজর দিতে হবে সবার। স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা মিরপুরে অনুশীলনে মনোযোগী। প্রস্তুতি শুরু করলো চ্যাম্পিয়ন আবাহনী। নতুন পরিবেশে, নতুন ব্যবস্থাপনায় প্রায় নতুন দল আকাশী নীলদের। হান্নান সরকার আর তারেক আজিজের কোচিংয়ে প্রথম দিনটা ছিল প্রাণবন্ত। আবাহনীর সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত তুলে ধরলেন কঠিন বাস্তবতা। লাস্ট ইয়ার থেকে আমরা হয়তো 3-4 জন প্লেয়ার মাত্র এখন পর্যন্ত আছি এই টিমে, বাট বাকিদের আমরা রাখতে পারিনি আসলে পরিস্থিতির কারণে, একটা বাজেটের ব্যাপার থাকে। তো সব কিছু মিলেই একটু তো ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে। নাহিদ রানা, রাকিবুল, রিপন মণ্ডলদের মতো তরুণদের নিয়ে আশাবাদী আবাহনী। আছেন অভিজ্ঞ মমিনুল হক, মোহাম্মদ মিঠুনরা। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত অথবা মোসাদ্দেক নেতৃত্ব দেবেন দলকে। এক্সাইটিং একটা টিম, যারা এখানে অনেক ইয়াং প্লেয়ার আছে, রাব্বি আছে, মৃত্যুঞ্জয় আছে, জিশান আছে, পারভেজ ইমন আছে। ওরা খুবই এক্সাইটিং। ওদের ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে যারা আন্ডার-19 থেকে আসছে। সো আমার কাছে মনে হয় যে ওরা যদি ডেলিভার করতে পারে ঠিক মতো, অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। এদিকে এখনও ক্লাব নিশ্চিত হয়নি লিটন দাসের। টোকেন তুলে রেখেছেন তিনি। মোস্তাফিজুর রহমান টোকেনও তোলেননি। এই দুজনের সাথে কথাবার্তা চলছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের। তামিম ইকবালের ডাকে সাড়া দিতে পারেন দুই ক্রিকেটার, তবে পারিশ্রমিক যে কমছে তা নিশ্চিত। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।